বলিউডের কালজয়ী ছবি 3 ইডিয়টসের র্যাঞ্চো চরিত্রটি বাস্তবে অনুপ্রাণিত হয়েছিল লাদাখের পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক থেকে। একসময় শিক্ষা ব্যবস্থায় উদ্ভাবনী ভূমিকা আর পরিবেশ রক্ষায় কাজ করে আন্তর্জাতিক খ্যাতি কুড়ানো এই কর্মী এখন লাদাখে রাজ্যের মর্যাদার দাবিতে আন্দোলনের অন্যতম মুখ। 26 সেপ্টেম্বর ভোরে নিজের লেহর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উস্কানিমূলক বক্তব্য দিয়ে সহিংসতায় প্ররোচনার অভিযোগে তার বিরুদ্ধে দায়ের হয়েছে জাতীয় নিরাপত্তা আইন মামলা। কদিন আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়াংচুকের অলাভজনক সংগঠন স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখের বৈদেশিক অনুদান নেওয়ার লাইসেন্স বাতিল করে সরকার। গ্রেপ্তারের একদিন আগে ওয়াংচুক বলেছিলেন এই আন্দোলনের জন্য তাকে যদি গ্রেপ্তার করা হয় তাতেও তিনি খুশি হবেন। পাহাড়ি অঞ্চলের কর্মী ওয়াংচুক 2018 সালে রেমন ম্যাগসাইসাই পুরস্কার জেতেন। তিনি ভারতের কেন্দ্রীয় সরকার ও লাদাখের কেন্দ্রশাসিত প্রশাসনের সব অভিযোগ অস্বীকার করেছেন। ওয়াংচুক তার অলাভজনক সংগঠন নিয়ে বলেন তার সংগঠন কোনো বিদেশি অনুদান নেয়নি, তবে জাতিসংঘ, সুইস ও ইতালীয় কয়েকটি সংগঠনের সঙ্গে ব্যবসায়িক লেনদেন করেছে এবং সব কর পরিশোধ করেছে। তারা এটিকে বিদেশি অনুদান ভেবে ভুল করেছে। আমি একে সরকারের ভুল বলে মনে করি, তাই কিছু মনে করছি না। লাদাখের রাজধানী লেহ শহরে সহিংস বিক্ষোভের 2 দিন পর ওয়াংচুককে গ্রেপ্তার করল পুলিশ। লেহতে সহিংস বিক্ষোভে 4 জন নিহত ও 50 জনের বেশি আহত হয়েছিলেন। তাদের মধ্যে নিরাপত্তা কর্মীও ছিলেন। ভারতের কেন্দ্র সরকারের শাসনের বিরুদ্ধে গত 3 বছর ধরেই অসন্তোষ বাড়ছে লাদাখে। 2019 সালের 5 আগস্ট ভারতীয় সংবিধানের 370 ধারা বাতিল ও জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল পাশের মাধ্যমে লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। শুরুতে ওয়াংচুক সহ লাদাখের অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও 1 বছরের মধ্যে রাজনৈতিক শূন্যতা ও লেফটেন্যান্ট গভর্নরের একক নিয়ন্ত্রণে অসন্তোষ বাড়তে থাকে। জম্মু ও কাশ্মীরের জন্য নির্বাচন ও রাজ্যের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়া এগুলোও লাদাখ এখনও বিধানসভাবিহীন। এর ফলে বড় ধরনের বিক্ষোভ এবং অনশন শুরু হয়। প্রথমবারের মতো বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ লেহ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ কার্গিলের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীগুলি একটি যৌথ প্ল্যাটফর্ম লেহ অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের অধীনে হাত মেলায়। কেন্দ্র সরকারের দাবি ওয়াংচুক অনশন না ভেঙে আন্দোলন চালিয়েছেন, অথচ অ্যাপেক্স বডি লে ও কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সঙ্গে সরকার ধারাবাহিক আলোচনায় বসে সমস্যা সমাধানের চেষ্টা করছিল। সহিংসতার দিন ওয়াংচুক অনশন ভেঙে গ্রামে ফিরে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেননি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, ওয়াংচুকের উস্কানিমূলক বক্তব্যের কারণে জনতা সহিংস হয়ে পড়ে। লাদাখের জন্য রাজ্যের মর্যাদার পাশাপাশি ওয়াংচুক লাদাখকে সংবিধানের 6ষ্ঠ তফসিলের আওতায় আনারও দাবি করছেন। এর ফলে উপজাতি অঞ্চলগুলোর জন্য স্বশাসিত ব্যবস্থা চালুর পথ সুগম হবে। এখন ওয়াংচুকের গ্রেপ্তার লাদাখকে কতটা স্থিতিশীল করবে সেটাই এখন দেখার বিষয়। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।